আসসালামু আলাইকুম। সুভাষ ইজি ম্যাথমেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2 এর সমাধান করব 5, 6। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 পর্যন্ত সমাধান দেখেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তারপর এই ভিডিওগুলো দেখবেন, তাহলে অঙ্কের ধারাবাহিকতা বজায় থাকবে। তো আমরা 5 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, q = xy এবং r = m/n/l হলে p of q এবং p of r নির্ণয় করো। আমরা এখানে সমাধানটি দেখতে পাচ্ছি। তো দেওয়া আছে, আমরা লিখে নিব কি কি দেওয়া আছে। q এর মান দেওয়া ছিল, r এর মান দেওয়া ছিল। এখন আমরা p of q আগে নির্ণয় করব, তারপরে p of r নির্ণয় করব। তো যেহেতু আমাদের এখানে দুইটি মান আছে, আমাদের এই p of q এর মানে হলো যে উপাদান সংখ্যা। এখানে q এর উপাদান সংখ্যা যতটি আছে এটিকে আমরা ভেঙে ভেঙে লিখব। তো আমরা প্রথমে xy লিখে নিব, তারপরে যদি 3টা সংখ্যা থাকতো, অবশ্য 3টা যদি লেটার থাকতো আমরা ওই নিয়মে করতাম, 3টা লেটার একসাথে লিখে তারপর করতাম। আমরা নিচের 3টা লেটারেরটা দেখব, এখন আমরা 2টা লেটারেরটা দেখি। তো এখানে xy লিখে নিলাম একবার, তারপর আলাদা করে লিখব, একটা ফাঁকা সেট লিখব লাস্টে, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফুল সেটটাকে আমরা একটা সেটের আন্ডারে নিয়ে আসব। এটি আমাদের উত্তর। আসলে অনেক সহজ এই উপাদান সংখ্যা নির্ণয় করার। এরপর আমরা p of r নির্ণয় করব। তো এখানে m n l যেহেতু 3টা, এর আগে বলেছিলাম যে 3টা থাকলে কীরকম করতে হবে, 3টেই লিখতে হবে। m l আগে লিখে নিয়েছি, আপনারা চাইলে m n আগে লিখে নিতে পারেন, সমস্যা নাই। তো এরপরে n l তো লিখে নিলাম। এখন আমরা সবগুলো উপাদানই, মানে এটার সাথে এই উপাদানটি অ্যাড করেছি একবার, এটার সাথে এই উপাদানটি একবার অ্যাড করেছি, একবার এই উপাদানটির সাথে এই উপাদানটি অ্যাড করেছি। তো এখন আমরা প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা করে লিখব, m n l, তারপর একটা ফাঁকা সেট লিখব। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা সেটকেই একটা সেটের আন্ডারে নিয়ে আসতে হবে, আর এটি হবে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা 6 নং সমাধানটি করব। 6 নং প্রশ্নটি হলো a = ab, b = abc এবং c = a ইউনিয়ন b হলে দেখাও যে p of c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। আসলে অঙ্কটি খুবই সহজ যদি বোঝা যায়। আমরা যদি একটু বেসিক জানি তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো ভালোভাবে। উপাদান সংখ্যা এর মানে হলো উপরে আমরা যেরকম p of q, p of r যেভাবে নির্ণয় করেছি ওইভাবে করব, তাহলে আমরা সমাধানটা দেখতে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখানে লিখে নিয়েছি, দেওয়া আছে কি কি, এবং c এর মান হবে a ইউনিয়ন b। তাহলে আমরা কি করব, a মানগুলো লিখে নিব এবং b এর মানগুলো লিখে নিব, এটাকে ইউনিয়ন করব। আর আমরা জানি ইউনিয়ন করতে হলে সবগুলোই আসলে লিখতে হয়। a দুইবার থাকলে একবার লিখতে হয়, b c, a আমাদের শেষ। তাহলে এটা হলো আমাদের c এর মান, মনে রাখতে হবে। তো এখানে বলেছিল আমাদের যে p of c, তো আমরা লিখে নিই p of c = a b c, একবার a b লিখব, a b, একবার a c লিখব, সবগুলোই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, a c, একবার b c লিখব, b c,
এখন সবগুলো উপাদান আমরা লিখে নিয়েছি দুইটা দুইটা করে। এখন আমরা সিঙ্গেল উপাদান লিখব, সিঙ্গেলভাবে। এ বি সি এবং একটা ফাঁকা সেট। সবগুলো উপাদান একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসব। তো এখন বলছে আমাদের যে n 2 পাওয়ার n হবে, যেখানে n এর মান হচ্ছে সির উপাদান। তো আমরা n এর মান ইকুয়াল সি এর উপাদান, এটা লিখে নিব। উপাদান ইকুয়াল, তাহলে আমাদের আমাদের সি এর উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা উপরে কিউব লিখতে পারি, মানে 2 কিউব। 2 কিউব ইজ ইকুয়াল কত হয়? আমাদের 8। তো আমরা যদি 2 কিউব, যেহেতু n এর মান সি এর উপাদান সংখ্যা, তো আমরা এখানে লিখতে পারি 2 পাওয়ার n, আর n এর মান হবে 3, অতএব n ইজ ইকুয়াল 3। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা 7 নংয়ের ক, খ এবং গ নং সমাধান করব। তো আমরা ক প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে x - 1 y + 2 ইজ ইকুয়াল y - 2 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এগুলো আসলে খুবই সহজ, পদ্ধতিটা জানলেই হয়ে যায়। তো আমরা এখানে সমাধানটি করব। কোন লাল কালি দিয়ে দেখতে অনেকের অসুবিধা হয়, তাই আমরা কালো কালিটা ইউজ করব। দেওয়া আছে আমাদের প্রশ্নটি এখানে x - 1 y + 2 y - 2, 2x + 1। আমরা ক্রোমোজোমের নিয়ম যদি জেনে থাকি তাহলে আসলে খুবই সুবিধা হয়। যারা জানেন না তারা একটু রিসার্চ করে নেবেন। আমি এখন এতটা ডিটেলসে বলবো না, জাস্ট একটু যতটুকু না হলেই নয়, এতটুকু তো বলতেই হচ্ছে। তো আমাদের ক্রোমোজোমের নিয়ম অনুযায়ী প্রথম রাশির সাথে প্রথম রাশি কম্পেয়ার করব, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি কম্পেয়ার করব। তো প্রথম রাশিগুলো আমরা লিখে নিই। x - 1 ইকুয়াল y - 2। তাহলে আমরা লেটারগুলো এই পাশে নিয়ে আসব, মাইনাস, এখানে -2 আর এটা মাইনাস হিসেবে আছে, তাই এই পাশে এসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, x - y। আর এখানে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, এবং বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। সবাই জানেন অবশ্য আপনারা। আমি একটু হয়তো ডিটেলসে বলি, আর কারো যদি ডিটেলস না লাগে এতটাও, তাহলে ভিডিওটি একটু ফাস্ট করে দেখতে পারেন। আবার y + 2 2x + 1 আমরা আগের মতো করেই করব। এই দিকের প্রতীকটা আমরা এইদিকে নিয়ে নিই। তো 2 আছে আর এইদিকে আছে +1, আমরা এই পাশে আনলে -1 হবে। 2x আর এখানে আছে +y, এদিকে আসলে -y হবে। সেম কথা আসলে, এখানে হবে 1 আর এখানে এটা তো যা আছে তাই, এটা আসলে যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না। তো এটাকে আমরা প্রথম সমীকরণ আর এটিকে আমরা দ্বিতীয় সমীকরণ ধরতে পারি। তাহলে আমরা এবার লিখব প্রথম সমীকরণ বিয়োগ দ্বিতীয় সমীকরণ। তাহলে আমাদের প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণটা আমরা উঠাই নিই। x - y ইকুয়াল -1
এটি এই পাশটা আমরা আগে লিখি সুবিধার্থে। 2x minus y equal 1। আমরা বিয়োগ করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইখানে এই দুটার মধ্যেই কিন্তু প্লাস আছে মনে মনে। তো এখানে যদি কাটি তাহলে এখানে থাকলো হলো আমাদের এক্স শুধুমাত্র, আর এখানে কাটাকুটি যাচ্ছে। এখানে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো আমরা এখানে 2 লিখে নিব। তাহলে এক্সের মান কত হলো 2। তাহলে এক্স এর মান আমরা চাইলে 2 নং সমীকরণে এক্সের মান বসাতে পারি, চাইলে 1 নং সমীকরণে এক্সের মান বসাতে পারি। তো 1 নং সমীকরণটা আমাদের জন্য সহজ হয়, তো আমরা 1 নংয়ে বসাবো। যাদের ইচ্ছে হয় 2 নংয়ে বসাতে পারেন। এক্সের মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটি হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। এক্সের মান হলো 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1। আমাদের এখানে লিখে নিচ্ছি আমরা। তো -y ইকুয়াল -1, আর এটা প্লাস হিসেবে ছিল, ওই দিকে গিয়ে অবশ্যই মাইনাস হবে, -2। তাহলে -y ইজ ইকুয়াল মাইনাসে প্লাস হয়, বড় সংখ্যার আগে চিহ্ন আছে মাইনাস, এই জন্য আমরা চিহ্নটা মাইনাস দিব এবং 3 হলো। আর উপর পক্ষে মাইনাস থাকলে মাইনাসটা উঠে যায়, তাহলে y ইজ ইকুয়াল 3। এখন আমরা খ নং সমাধানটি করব। তো আমরা খ নং প্রশ্নটি দেখতে পাচ্ছি ax minus cy a square minus c square equal 0, ay minus cx হলে x y এর মান নির্ণয় করো। আসলে এই প্রশ্নটা খুবই সহজ, প্রথমটার মতোই। তো এখানে আসলে প্রতীক দেখে কোনো ঘাবড়ানোর দরকার নেই, সমাধানটি খুবই সহজ হবে। আমরা এখানে প্রশ্নটি লিখে নিব। দেওয়া আছে ax minus cy equal 0। তো এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট এটা 1 নং সমীকরণ হিসেবে লিখে নিব। এরপর আমরা আবার এখানে a square minus c square equal ay minus cx, জাস্ট এই সমীকরণটা এই পাশে নিয়ে আসবো আর এই সমীকরণটা ওই পাশে নিয়ে যাব। তাহলে ay minus cx equal a square minus c square। তো আমরা উপরে দেখতে পাচ্ছি 1 নং সমীকরণে যেটা ছিল সেটা হলো ax, তো এটার সাথে ম্যাচ করে আমরা cxটা এই পাশে নিয়ে আসবো, cx প্লাস ay। তাহলে এটা যা আছে তাই লিখব, চেঞ্জ করব না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নং এর সাথে 2 নং এর একটু পার্থক্য আছে, সেটা হলো এখানে কিন্তু ax আর এখানে কিন্তু cx। তাও এটাকে যদি আমরা c দ্বারা গুণ করি এবং এটাকে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা সহজে আমরা পেয়ে যাব, যোগ করতে অসুবিধা হবে না আমাদের। তাহলে 1 নং কে c দ্বারা ও 2 নং কে a দ্বারা গুণ করি এবং আমরা বিয়োগ করি, 1 নং বিয়োগ 2 নং করি। তো আমরা এটা লিখে নিয়েছি, এবার আমরা গুণ করব তারপর বিয়োগ করে দিব। তো আমাদের 1 নং সমীকরণটি ছিল ax, তো ax এর সাথে যদি আমরা c গুণ করি তাহলে acx মাইনাস
এখানে হবে সি স্কোয়ার ওয়াই, যেহেতু আমরা এখানে সি গুণ করেছি আর জিরোর সাথে যে কোনো যাই গুণ করি না কেন যেটা আছে ওইটাই থাকবে আসলে। এখানে মাইনাস ছিল, এখানে আমরা যেহেতু 2 নংকে সি দ্বারা গুণ করেছি, এ দ্বারা গুণ করেছি, এখানে আমরা 2 নংটা লিখে রাখি। এ দ্বারা গুণ করব, তাহলে মাইনাস এ সি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই। এখানে আমাদের হবে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি সেম সেম হয়ে গেছে, তাই আমরা কেটে দিব। আর এখানে রইল এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই। আর এখানে আমরা যেটা আছে এটা লিখে নেব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে কিন্তু এ কমন যাচ্ছে, এ কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখে নিলাম। এবার আমরা ওয়াইটা এ পাশে রেখে আমরা এটা ইনটু হিসেবে আছে তো এদিকে গিয়ে ডিভাইড করে দিব। এখানে এই ভগ্নাংশটা এই সমীকরণটা লিখে নিই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এদিকে লিখে নেব। এখন ওয়াই এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে এটা লিখে নিচ্ছি 1 নং এ ওয়াই এর মান বসাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা ছিল এ এক্স মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল 0। তাহলে এ এক্সটা যা আছে তাই, সি ওয়াইয়ের জায়গায় এ বসাবো। তাহলে এ এক্সটা জায়গায় রেখে এদিক থেকে আমরা এটা মাইনাস হিসেবে আছে, ওই দিকে গিয়ে প্লাস হয়ে যাবে সি এ। তাহলে এখানে কিন্তু এক্সটা জায়গায় রেখে এটা যেহেতু ইনটু হিসেবে আছে ওই দিকে গিয়ে কিন্তু ডিভাইড হবে সি এ, এ এ কাটা, তাহলে এক্স এর মান আমাদের হবে এক্স ইজ ইকুয়াল সি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা লিখে নিব, অতএব এক্স ইজ ইকুয়াল সি এবং ওয়াই ইজ ইকুয়াল এ। এটি হবে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন।